এটা হচ্ছে ইসলামের জন্য ন্যায় বিচার। ন্যায় বিচার একটি দেশ, একটি রাষ্ট্র, একটি গ্রাম, একটি ইউনিয়ন এবং কি গ্রাম পর্যায় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ন্যায় বিচার এটা হচ্ছে মানুষের অধিকার। ঠিক কিনা বলেন? ইসলাম তো মানবতার জন্য এসেছে, মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন। মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন। এই কোরআনে প্রত্যেকটি বিষয়ে দিক নির্দেশনা দেওয়া আছে। ন্যায় বিচারের ব্যাপারে অসংখ্য হাদিস আছে। ন্যায় বিচারের ব্যাপারে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় কোরআনে কারীম মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন ন্যায় বিচার করার জন্য। কিন্তু আমরা কালের আবর্তনে বিভিন্ন সময় দেখেছি, যেহেতু আমরা বাঙালি, বাংলাদেশ নিয়ে কথা বলছি, বাংলাদেশে যতগুলো স্বাধীনতার পরে বিচারপতি ছিল, বিচারপতিগুলো তাদের আদালতে ন্যায় এবং ইনসাফ বিচার না করার কারণে এদেশে যারা ক্ষমতাশীল তারা ফ্যাসিবাদ হয়ে উঠেছে। পাশাপাশি সাধারণ নিরীহ মানুষগুলো জুলুমের শিকার হয়েছে। আমার উপরে যদি গ্রাম পর্যায়ে অত্যাচার হয়, আমি এখানে বিচার না পেলে অন্তত পক্ষে আমার জন্য আইন আদালত আছে। আদালতে গিয়ে যদি আমি ন্যায় বিচার পাই, তাহলে অন্তত পক্ষে আমার নাগরিক অধিকারটুকু আমি ফিরে পেলাম। ঠিক কিনা বলেন? কিন্তু আমি যদি গ্রামেও কোনো বিচার না পাই, আমার উপরে যদি অত্যাচার করা হয়, আবার আইন আদালতে গিয়েও যদি আমার উপরে সেই বেইনসাফি করা হয়, তাহলে আমি নাগরিকের অধিকার থেকে বঞ্চিত হলাম। এই জন্য আল্লাহ তাআলা ন্যায় বিচারের ব্যাপারে বলেছেন যে ন্যায় বিচারটা এমন হতে হবে, যদিও সেটা নিজের বিরুদ্ধেও হয়ে যায়, তারপরেও আপনাকে ন্যায় বিচারের স্বার্থে, আদরের স্বার্থে আপনাকে নিজের পক্ষে রায় দিতে হবে। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসত, তোমরা অন্য কোন দল, অন্য কোন গোষ্ঠী, অন্য কোন কওমের প্রতি রাগান্বিত হয়ে ন্যায় বিচার থেকে তোমরা পথভ্রষ্ট হবে না, ন্যায় বিচার থেকে সরে যাবে না। মারাত্মক কথা আল্লাহ তাআলা বলছেন, কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা। আল্লাহ তাআলা বলছে, অন্য কোন জাতির ব্যাপারে, অন্য কোন দলের ব্যাপারে তোমাদের যদি কোন ধরনের রাগ থাকে, এই রাগ নিয়ে যদি তোমরা বিচার করো, এমন বিচার করবে না যেই দলের উপরে তুমি অত্যাচার করলে, যেই কওমের উপরে তুমি অত্যাচার করলে, আল্লাহ তাআলা বলছে এমন একটা দৃষ্টান্ত তোমাকে দিতে হবে, তোমাকে দুনিয়ার জমিনে সাক্ষ্যদাতা হিসাবে তোমাকে উপস্থাপন করতে হবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা একটা জাতি, একটা দল, একটা গোষ্ঠীর কথা কেন বললেন? এখানে আল্লাহ তাআলা বুঝাইলেন, পৃথিবীর মানুষ কোন না কোন একটা দলের পক্ষ নিয়ে থাকে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোন না কোন একটা গোষ্ঠীর সাপোর্ট নিয়ে থাকে। যিনি সাপোর্ট নিলেন, তিনি যদি আদালতেও বসে যান, তিনি যদি বিচারকের আসনে বসে যান, তখন তাকে ন্যায় বিচারের স্বার্থে কথা বলতে হবে। সে যদি পক্ষপাতিত্ব করে যদি মনে করে এই গোষ্ঠীর সাথে আমার সারা জীবনের দ্বন্দ্ব আছে,
যদি মনে করে এই দলের সাথে আমার সারা জীবনের দ্বন্দ্ব আছে, এই দলের আসামি, অতএব তাকে আমি ন্যায় বিচার তো করবোই না, যেহেতু আমার কাছে এসেছে বিচারটা আমার মন মতোই করবো। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, এটা যদি তোমরা করো তাহলে তোমরা দুনিয়ার জমিনে মানুষদের উপরে জুলুম করলে, বরঞ্চ তোমরা সাক্ষ্যদাতা হিসেবে উপস্থাপন করতে পারলে না। আল্লাহ তাআলা বলছে, শুহাদা আলিন্নাস, মানুষের জন্য তোমাদেরকে সাক্ষ্যদাতা হিসেবে উপস্থাপিত হতে হবে। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা বলছে, যদি সেটা তোমার নিজের ব্যাপারেও এমন রায় দেওয়া হবে যে রায়টা তোমার নিজের ব্যাপারেও নিজের পক্ষে না এসে নিজের বিপক্ষে চলে আসে, এরপরও তোমাকে অবস্থান করা লাগবে। আমার ভাইয়েরা, নিজের পক্ষেও যদি রায় না আসে, বিপক্ষেও যদি রায় আসে, এরপরও আপনাকে সেটা গ্রহণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি হাদিস আপনারা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমার উপরে যদি কারো কোনো অভিমান থাকে, আমার উপরে যদি কারো কোনো আপত্তিকর কোনো বিষয় থেকে থাকে, অথবা আমি যদি তোমাদের কারো প্রতি জুলুম করে থাকি, তাহলে তোমরা আমার প্রতিশোধ নিবে। সুবহানাল্লাহ। এটা কোন মানুষ? যে মানুষ নিজে বলে আমার উপরে যদি কোন ধরনের তোমাদের রাগ থাকে, যদি প্রতিশোধ নেওয়ার মতো থাকে, তোমরা আমার প্রতিশোধ নিবে। দুনিয়ার কোন নেতাকে কথা বলে? কোন নেতাই বলে না। নেতা তো দূরের কথা, দুনিয়ার কোন ছোট্ট ছোট্ট যারা অভিভাবক হিসাবে বিচারক আছেন, ধরে নেন যে পরিবারে আপনি একজন সদস্য, ওই পরিবারে আপনার পিতা আছে, পিতা হচ্ছে আপনার অভিভাবক। অভিভাবক তো কোনোদিন বলে না সন্তানরা, আমি যদি তোমাদের উপরে কোনো জুলুম করে থাকি তোমরা আমার প্রতিশোধ নিবে, বলে নাকি? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার উপরে যদি তোমাদের কোনো রাগ থাকে, প্রতিশোধ নেবার থাকে, তোমরা আমার প্রতিশোধ নিবে। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কিছু বুঝা পরামর্শ আছে, আমার কিছু প্রতিশোধ নেবার আছে। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল। সাহাবীরা অবাক হয়ে গেল, রাসূলের উপরে প্রতিশোধ গ্রহণ করবে এমন কার সাহস আছে? এই পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার প্রতিশোধ দাও, কোনো আপত্তি নাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রতিশোধ নেওয়ার কথা বললেন, কি প্রতিশোধ সেটা জানেন? সাহাবীরা সবাই তো অবাক হয়ে আছে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে একদিন আমার পেটের মধ্যে আপনি আঘাত করেছিলেন, মেরেছিলেন, আমি তো সেটার প্রতিশোধ নেই নাই। এই যে আপনি আমার উপরে আমার পেটের মধ্যে আঘাত করেছেন, বাড়ি মেরেছিলেন, আমার তো সেই রাগ আছে, আমি সেটার প্রতিশোধ দেব। আল্লাহর নবী বললেন, আমি যদি তোমার পেটের উপরে আঘাত করে থাকি, তুমি আমার পেটের উপরে আঘাত করবে, তোমার জন্য আজকে তো অনুমতি দিয়ে দেওয়া হলো। তিনি পেটটা পেতে দিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে সময় আপনি আমার পেটের উপরে আঘাত করেছেন, সেই সময় আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমার শরীরে কাপড় ছিল না, বিনা কাপড়ে থাকা অবস্থায় আপনি আমার উপরে আঘাত করেছেন, আপনার শরীরে তো কাপড় আছে, সুতরাং আমি যদি আপনাকে আঘাত করি তাহলে আপনাকে কাপড়টা খুলতে হবে। সমস্ত সাহাবীরা, তারা তো জানে না আসলে ঘটনাটা কি, অবাক হয়ে গেলেন। এমন বেয়াদব সাহাবী আছে নাকি যে নাকি রাসূলের প্রতিশোধ নেওয়ার জন্য কাপড় পর্যন্ত খুলতে বলছে? আল্লাহ নবী বললেন, সাহাবী, সমস্যা নাই, দুনিয়ার বিচার দুনিয়ায় শেষ হয়ে যাবে, আমি যদি তার উপরে জুলুম করে থাকি, অন্যায় করে থাকি, সেটার প্রতিশোধ সে আমার উপরে নেবে। এই জন্য আল্লাহ নবী নিজের শরীরের কাপড়টা খুলে দিলেন।
কাপড়টা খুলে দেওয়ার সাথে সাথে সাহাবী উঠে আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। মহরে নবুয়ত একটি জায়গা তার ছেদ করা ছিল, যেই জায়গায় মহরে নবুয়ত ছেদ করা ছিল আল্লাহর নবীকে জড়িয়ে ধরে সাহাবী সেই জায়গায় চুমু খেলেন। চুমু খেয়ে চোখের পানি ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমি পারি আপনার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু আমার বড় ইচ্ছে ছিল আপনি যখন আমাদেরকে বললেন যে আমার উপরে যদি কারো প্রতিশোধ নেবার আছে প্রতিশোধ নিতে পারবে, ইয়া রাসূলুল্লাহ, এই সুযোগটা আমি আজকে গ্রহণ করেছি। হাদিসে পড়েছি কোন ব্যক্তি যদি মহরে নবুয়তে একটা বার চুমু দেয় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনাকে কাপড় খুলতে বলেছি। নবী গো, আপনার উপরে বেয়াদবি আমি করেছি, মাফ করে দিবেন। আমার কোনো সাহস নাই যে আপনার উপরে আমি হাত তুলবো। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় আশা ছিল একটা বার যদি মহরে নবুয়তকে আমি চুমু দিতে পারি, আমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামটা হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দিবে। আমার ভাইরা, ন্যায় বিচার কাকে বলে দেখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবীদেরকে বললেন, যদি আমার উপরে তোমাদের কোনো প্রতিশোধ নেবার থাকে তোমরা সেটার প্রতিশোধ নিবা। কোরআনে কারিমে বলছে, এরপরে যদি তোমাদের পিতামাতার উপরেও কোনো সাক্ষ্য দেওয়ার আগে সেই সাক্ষ্য যদি তোমাদের পিতামাতার বিরুদ্ধেও চলে যায়, এরপরে তোমাদের পিতামাতার বিরুদ্ধে সাক্ষী দেওয়া লাগবে। দুনিয়ার আদালতে এটা খুব কম হয়, ঠিক কিনা বলেন? আমরা নিজে বাঁচলেই বাপের নাম কথা বলি, নিজে বাঁচলেই বাবা নাম। নিজের বাবা যদি অপরাধ করে, নিজের গোষ্ঠীর লোক যদি অপরাধ করে, নিজের দলের লোক যদি অপরাধ করে, আমরা চাই না সে শাস্তি পাক। অপরাধ করার পরও বরঞ্চ তার পক্ষে রায় দিয়ে দেই। আবার কোন বিচারপতি যখন ন্যায় বিচার করতে চায়, বাংলাদেশের আদালত থেকে তাদেরকে সরা দিয়া, দেশ থেকে তাড়িয়ে দিয়া বিদেশ পর্যন্ত চিকিৎসার বাহানা দিয়ে পাঠায় দেওয়া হয়েছে, কিনা ঠিক কিনা বলেন? বিদেশ পর্যন্ত পাঠায় দেওয়া হয়েছে। বিচারপতি এস.কে. সিনহা, এই সিনহা আল্লামা সাঈদীর যখন বিচার করেন, জোর করে তাকে তার মেয়ের কপালের মধ্যে পিস্তল ঠেকায়া তার কাছ থেকে রায় নেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। একজন হিন্দু মানুষ হলেও তার ভিতর বিবেক ছিল। সে যখন বলছে প্রত্যেকটা রায় তো আমার অন্যায় হচ্ছে, কিন্তু এই অন্যায় যদি করতে থাকি আখিরাতের আদালতে আমাকে ধরা খেতে হবে, জাতির সামনে আমাকে ধরা খেতে হবে। এই জন্য তিনি এই রায় দিতে চান নাই। আমরা দেখেছি রাতারাতি তাকে অসুস্থতার ভান করে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে যে আদালত থেকে ন্যায় বিচার পাওয়া যায় না, সেই আদালত থেকে মানুষ এদেশের জাতি কখনো ইনসাফ বিচার পায় নাই, ঠিক কিনা বলেন? আমরাও দেখেছি বিনা অপরাধে মানুষদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছে। আদালতে উঠানোর পরে মাসের পর মাস, যে তারপরে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছে, কোনো দোষ নাই, কোনো বলুন ঠিক কিনা? বিনা দোষে তাদেরকে আটক করে রাখা হয়েছিল। যদি ন্যায় বিচার থাকতো, একটা মানুষ বিনা অপরাধে জেলখানা যাবে তো দূরের কথা, থানা পর্যন্ত যাওয়ার কথা না। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে ন্যায় বিচার নাই। ন্যায় বিচার না থাকার কারণে লক্ষ্য করে আমরা দেখি যারাই ক্ষমতা যায় তারাই ফেসিবাদ হয়ে ওঠে। কারণ জানে আইন চলবে, আদালত চলবে আমার কথা মতে, আমি যা করতে চাবো তাই হবে। সুতরাং একটা দেশে আইন আর আদালত যদি নিরপেক্ষ না হয়, বুঝতে হবে ওই দেশের মানুষ মজলুম, ওই দেশের মানুষের উপরে জুলুম করা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাহাবীদের জীবনের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবীর এত রাগ ছিল, আপনারা জানেন
একটি ঘটনা এসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোন রাস্তা দিয়ে চলতেন, ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত যাইতো না। সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে চলতো না। জানে যে এই রাস্তাটা হচ্ছে উমরের, উমরের সামনে যদি একদিন ধরা পড়ে যায় খবর আছে। এই জন্য তিনি 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান চলতো না। শয়তান এত ভয় পাইতো। এরপরে উমরের মতো মানুষ একদিন তিনি একটি ঘোড়া কিনেছেন, ঘোড়া। তখন তিনি শাসন ক্ষমতায় বসে আছেন, একজন ইহুদির কাছ থেকে ঘোড়া কিনেছেন। ঘোড়াটা কেনার পরে তিনি ঘোড়ার পিঠে উঠেছেন। কিছুক্ষণ ঘোড়া চলার পরে ঘোড়াটা পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদির কাছে এসে বললেন, ইহুদি তোমার ঘোড়া তো অসুস্থ, অসুস্থ ঘোড়া তো আমি নিব না, তুমি আমাকে টাকা ফেরত দাও। ইহুদি বললেন, ভাই আমি যখন আপনার কাছে ঘোড়া বিক্রি করেছি ঘোড়া তো সুস্থ ছিল, এখন ঘোড়া অসুস্থ হয়ে গেছে, আমি কি করতে পারি? আমি তো আপনাকে অসুস্থ ঘোড়া দেই নাই। এটা তো সাধারণ সেন্সও বোঝা যায়, পশু জিনিস এই মুহূর্তে আপনি ক্রয় করে নিয়ে এসেছেন, যদি অসুস্থ হয়ে যায় বিক্রেতার উপরে কোনো দোষ দেওয়া যাবে নাকি? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ঘোড়া আমি নিব না। ইহুদি বললেন, ভাই আপনার কাছে যখন আমি ঘোড়াটা বিক্রি করেছি এই ঘোড়া তো সুস্থ ছিল, এই ঘোড়া তো তখন রোগাক্রান্ত ছিল না, সুতরাং আপনি যেহেতু কিনে নিয়েছেন এখন দায়বদ্ধতা আপনার, আপনি এই ঘোড়া কি করবেন সেটা আপনার ব্যাপার, আমি তো টাকা ফেরত দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভুলে গেছেন যে আমি শাসন ক্ষমতায় আছি, রাগটা বড়, মেজাজটা তিনি চেক দিতে পারেন নাই। তিনি যে ক্ষমতায় আছেন, তিনি যে ন্যায় বিচার করবেন ভুলেই গেছেন রাগের কারণে। ইহুদি বেচারা বললেন, ভাই এদেশের আদালত আছে, এই দেশের আদালতের বিচারক হিসেবে তখন ছিলেন সুরাই রাদিয়াল্লাহু তাআলা। বলেন চলো সুরাইয়ের কাছে যাই, সেখানে গিয়ে আমরা বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আসলেই তো ঠিক, বিচার করার জন্য তো আলাদাভাবে বিচারপতি নিযুক্ত করা আছে। সুরাই রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে আসলেন। ইহুদি বললেন, ও ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে আমি একটা ঘোড়া বিক্রি করেছি, এই ঘোড়া যখন তার কাছে আমি বিক্রি করি তখন তো সুস্থ ছিল, এখন ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে। উমর বলছে তাকে নাকি টাকা ফেরত দেওয়া লাগবে। সুরাই রাদিয়াল্লাহু তাআলা উমরকে বললেন, ও ভাই উমর, যখন আপনি ঘোড়াটা নিয়েছেন তখন আপনি দেখে নিয়েছেন কিনা? বলছে হ্যাঁ দেখে নিয়েছি। তখন সুস্থ ছিল কিনা? তখন সুস্থ ছিল। যদি তখন সুস্থ থাকে, ও উমর তুমি তো কখনো বেইনসাফি করতে পারো না, তোমার ঘোড়া তোমার কাছে অসুস্থ হয়েছে, তোমাকে টাকা ফেরত দেওয়া হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন সুরাই রাদিয়াল্লাহু তাআলা বুকে চেপে ধরলেন, ধরে বললেন, ও ভাই তুমি আসল বিচারপতি, তোমার বিচার দেখে আমার মনটা ভরে গেল। তুমি খলিফার দিকে তাকায় বিচার করো নাই, বরঞ্চ তুমি ন্যায় বিচারের সাথে কথা বলেছো। তুমি যদি খলিফার দিকে তাকায় আজকে কথা বলতে এই আদালত থেকে এই বিদয়ী এই মুশরিক তিনি আমাদের কাছ থেকে বঞ্চিত হয়ে গেল, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে গেল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার কয়েকদিন পরেই সুরাই রাদিয়াল্লাহু তাআলা কে ওই দেশের প্রধান বিচারপতি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে বিচারপতি এরকম হতে হবে, তিনি তার দল দেখবে না, তার নেতা দেখবে না, ক্ষমতাশালী ব্যক্তি দেখবে না, তার কাছে যে ব্যক্তি বিচার নিয়ে যাবে তার সেই বিচারটাই যতটুকু করার দরকার ইনসাফ ভিত্তিক বিচার সেখান থেকে করতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বিচারের ঘটনাগুলো আমি বলছি। বিচার দুই প্রকার, একটা হচ্ছে আদল ন্যায় বিচার, আরেকটা হচ্ছে ইহসান উত্তম বিচার। কোন ব্যক্তি যদি ইহসান করতে চায়,
ইহসানের চাইতে নিম্নের যেটা গুণ সেটা হচ্ছে আদল। আদল হচ্ছে ন্যায় বিচার, আর ইহসানটা হচ্ছে মানুষের উপরে ইহসান করা, যেটা আমরা বুঝি। এক কথা আমি বলছি, কোন ব্যক্তি যদি আপনাকে হাত অবশ করে দেয়, হাত ভেঙে দেয়, আদল হলো, ন্যায় বিচার হলো, ওই ব্যক্তির আপনি হাত ভেঙে দিবেন, এটা হচ্ছে সমান বিচার। আর কোন ব্যক্তি যদি আপনাকে হাত ভেঙে দেয়, আপনি যদি তাকে হাতটা সত্যায় দিয়ে বলেন, ভাই আমার হাতটা তুমি যেভাবে ভেঙে দিয়েছো, তোমার হাতটাও যদি আমি ভেঙে দিই এরকম কষ্ট পাবা, যাও তোমাকে আমি মাফ করে দিলাম। এই যে মাফ করে দিলাম, এটা হচ্ছে ইহসান। তাহলে ন্যায় বিচার এক জিনিস, ইহসান আরেক জিনিস। ইহসান কাকে বলে একটা ঘটনা আমি বলছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে একজন সাহাবী, তিনি বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হয়ে তিনি কিছু দূর যাওয়ার পরে বিশ্রাম নেওয়ার জন্য একটি খেজুর বাগানে তিনি অবস্থান নিলেন। ওই খেজুর বাগানটা ছিল একজন বৃদ্ধ মানুষের, বুড়া মানুষের। ওই বুড়া মানুষটি তার খেজুর বাগান দেখার জন্য এসেছেন। এসে দেখেন যেই মানুষটা ঘোড়া দিয়ে সে এখানে বিশ্রাম নিচ্ছেন, তার ঘোড়া ছুটে গিয়ে খেজুর বাগানের কিছু খেজুর গাছ খেয়ে ফেলেছেন। বৃদ্ধ মানুষ রাগ চেক দিতে পারে নাই। এক পর্যায়ে তিনি ঘোড়ার দিকে একটা পাথর নিক্ষেপ করেছেন। এই পাথরটা ঘোড়ার মাথাতে লেগে, মাথাতে লাগার সাথে সাথে ঘোড়াটা মারা যায়। এই সময় এই পথিক ঘুম থেকে উঠার পর দেখেন যা তার ঘোড়া তার কাছে নাই, যেখানে বেঁধে ছিল সেখানে নাই। খুঁজতে খুঁজতে খেজুর বাগানের কাছে গেলেন, দেখলেন খেজুর বাগানের মধ্যে তার ওই ঘোড়াটি মারা যাওয়া অবস্থায় আছে। পাশে একজন বৃদ্ধা সেখানেও বসে আছে। ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করলেন, বাবা এইটা আমার ঘোড়া, এই ঘোড়াটার এই অবস্থা হলো কিভাবে? বৃদ্ধ লোকটা বললেন, ও পথিক, তোমাকে তো আমি চিনি না, তোমার ঘোড়া এটাও আমি জানি না। এই খেজুরের বাগানটা হলো আমার, আমি খেজুর বাগান দেখার জন্য এসেছি। খেজুর বাগান দেখতে গিয়ে দেখি ঘোড়াটা আমার খেজুরের গাছ নষ্ট করেছে, এই জন্য রাগ চেক দিতে পারি নাই। আমি রাগ চেক দিতে না পেরে তোমার ঘোড়ার উপরে আঘাত করেছিলাম, আমার পাথরের আঘাতে তোমার ঘোড়াটা মারা গেছে। এখন আমি তো নিরুপায় হয়ে গেছি, আমি তো তোমার ঘোড়াটাকে মেরে ফেলছি, এই জন্য আমি এখান থেকে যাই নাই, এখানে বসে আছি ঘোড়ার মালিককে তালাশ করার জন্য। সুবহানাল্লাহ। একজন মানুষ একটি ঘোড়াকে অ্যাক্সিডেন্ট করে ফেলছেন, তারপরও মালিক খোঁজার জন্য সেখানে বসে আছেন। আর আমরা কি করি? রাস্তা দিয়ে মোটরসাইকেল দিয়ে যাচ্ছি, দুর্ঘটনা একটা হয়ে গেছে, একটা মুরগি অথবা হাঁস মারা গেছে। মারা যাওয়ার সাথে সাথে দেখা গেল পিছনে তাকায় দেখি হাঁসটা মারা গেছে, আরো জোরে টান, ঠিক কিনা? ওই বৃদ্ধ লোকটা কি করলেন? ঘোড়াটা মারা গেছে, তিনি ইচ্ছে করলে ওখান থেকে চলে যাইতে পারতেন আমাদের মতো করে না গিয়ে তিনি ওখানে বসে থাকলেন, মালিক খুঁজলেন। মালিক যখন দেখলেন, মালিককে বললেন, আমি তো ইচ্ছে করে তোমার ঘোড়াকে হত্যা করি নাই, ইচ্ছার বাইরে কাজটা হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। এই পথিক রাগের মাথা চেক দিতে পারলেন না। তিনি চিন্তা করলেন, আমার তো অনেক দূর যেতে হবে, আমার তো যানবাহন বলতে একটাই, সেটাও যদি এখন নষ্ট হয়ে গেল, এখন আমি কি দিয়ে যাব? এই পথিক এক পর্যায়ে তর্ক বিতর্ক করতে করতে তিনি বললেন, তুমি আমার ঘোড়ার উপরে পাথর নিক্ষেপ করেছো, আমিও তোমার উপরে পাথর নিক্ষেপ করব। এই কথা বলে তিনি একটা পাথর দিয়ে ওই বৃদ্ধ লোকটার উপরে আঘাত করলেন। আল্লাহর কি মহিমা! পাথরের এক আঘাতে ওই বৃদ্ধা মারা গেল। ঘটনা কি হয়ে গেল? এখন তিনি তো চিন্তা করলেন, আরে আমার সামান্য একটা ঘোড়া মেরে ফেলছে, আমি তো তাকেই মেরে ফেললাম, আমার কি হবে? খলিফার বিচার তো বড় কঠিন। উমরের আদালতে যদি আমার বিচার যায় তাহলে তো আমার খবর আছে, কিন্তু আমি যদি এখান থেকে পালিয়ে যাই আল্লাহর আদালতে আমাকে ধরা খাওয়া লাগবে। তিনি দুই দিকে চিন্তা করছেন, এখন কি করবেন ভেবে পাচ্ছেন না। তিনি চিন্তা করলেন, দুনিয়ার শাস্তিটা সামান্য শাস্তি, কিন্তু আখিরাতের শাস্তিটা বড় কঠিন।
সুতরাং আমাকে দুনিয়ার আদালতে শাস্তি পেতে হবে, আখিরাতের আদালত থেকে আমাকে বাঁচতে হবে। আবার ভাইরা, মানুষের ঈমান যদি থাকে, ঈমান যদি পরিপূর্ণ থাকে, ওই মানুষটার চিন্তা সবসময় আখিরাতের মুক্তি, কথা বলুন ঠিক কিনা? আর ঈমান যদি দুর্বল থাকে, ওই মানুষের চিন্তা হবে দুনিয়ার মুক্তি। দুনিয়ায় যেখানে মুক্তি পাওয়া যাবে, দুনিয়ায় যেখানে আরাম পাওয়া যাবে, আয়েশ পাওয়া যাবে, সেখানে ছুটবে। আখিরাতে যা হয় হবে, ওই দিকে তার চিন্তা নাই। আমার ভাইরা, ওই ব্যক্তিটি ওখানে বসে পড়লেন যে দেখি বৃদ্ধ লোকের কোনো মালিক পাওয়া যায় কিনা। ওই বৃদ্ধ লোকের দুটা সন্তান ছিল। সন্তান দুটি সন্ধ্যা যখন হয়ে যায়, বাবা এখন পর্যন্ত ফিরতেছে না। বাবাকে খোঁজার জন্য তারা বাগানে প্রবেশ করলো। বাগানে প্রবেশ করে দেখে আশ্চর্যজনক দুইটা ঘটনা সেখানে। তার বাবার লাশ আর একটা হচ্ছে ঘোড়ার লাশ। এই দুইটা লাশ তো এখানে পড়ে আছে। কি ব্যাপার? পাশে একজন পথিক বসে আছে। পথিককে ডাক দেয়া বললো, ভাই পথিক, এই ঘটনার রহস্য জানতে চাই, তুমি জানো নাকি? ওই ব্যক্তি বলছে, ভাই আমি তোমার বাবার উপরে জুলুম করে ফেলেছি, এই ঘটনা ঘটে গেছে, তুমি আমাকে উমরের আদালতে নিয়ে যাও। উমরের আদালতে নিয়ে যাওয়ার পরে বিচার যা হবে তাই আমি মেনে নিব। দুই ভাই মিলে ওই আসামিকে ধরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে চলে গেলেন। সংক্ষিপ্ত বলছি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, ভাই তোমার কি কোনো বলার আছে নাকি? বলছে না, যেটা শুনেছেন সেটাই সত্য, আমার হাতে বৃদ্ধ মারা গেছে, ঘটনা এই। এখন কি হবে? এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি জানো ইসলামের বিচার হচ্ছে হত্যার বদলা হত্যা। তুমি একজন ব্যক্তিকে হত্যা করেছো, এই হত্যার বদলা তোমাকে হত্যা করা হবে। এই পথিক বলল, ভাই আমি জেনে শুনে আপনার আদালতে এসেছি, আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এরপর আমি এখানে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও, তোমাকে আগামী শুক্রবার ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে। এই কয়েকদিন তোমাকে জেলখানায় বন্দী থাকতে হবে। জেলখানায় বন্দী করা হলো। ধরেন আগামী শুক্রবার তাকে ফাঁসি দেওয়া হবে। শুক্রবার আসার আগেই এই আসামি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, ভাই আপনি তো আমাকে ফাঁসি দিবেন, দুনিয়া থেকে তো আমি বিদায় হয়ে যাব, কিন্তু আমার একটা আপত্তি আছে, সেই যে একটা দাবি আছে। সেই দাবিটা হচ্ছে, আপনি যদি আমাকে একদিনের জন্য ছুটি দেন, একদিনের জন্য ছুটি দিলে আমি বাসায় যাব, আমার কিছু পাওনাদার আছে, তাদের সাথে আমি আমার পাওনাদারদেরকে আমার পাওনা পরিশোধ করে দিয়ে চলে আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ফাঁসির আসামি কেউ যদি ছুটি চায়, তাকে তো ছুটি দেওয়া হয় না, হবে নাকি? জেলখানা থেকে আমি যদি ফাঁসির আসামি হই, জজ সাহেবকে যদি বলি আমি আমার সমস্যা আছে, একদিনের জন্য আপনি আমার এই কথাটা শুনেন, মৃত্যুদণ্ডের আসামি সকল আবদার পূরণ করা হয়। এখন যদি বলে আমাকে একদিনের জন্য ছুটি দেন, আমি বাড়িতে যাব, দিবে নাকি? বললো, না, তোমাকে তো ছুটি দিতে পারি না, তুমি তো মৃত্যুদণ্ডের আসামি। মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামি জেলখানা থেকে বের হয়ে আবার ফিরে আসবে, এটার তো কোনো নজির নাই। সুতরাং তোমাকে তো আমি বাড়িতে যেতে দিতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ওই সাহাবী মনের ভিতরে বড় আশা নিয়ে এই কথাটুকু বলছিলেন। এক পর্যায়ে তিনি বলেই ফেললেন, ওমর, এই আদালতে শেষ আদালত না, মনে রাখবেন আখিরাতের আদালত আছে। সেই আদালতে যদি আমি ধরা খেয়ে যাই, ওমর গো, আপনার বিরুদ্ধেও কিন্তু আমি সেদিন আল্লাহর আদালতে বিচার দায়ের করব। যখন আল্লাহর আদালতে বিচারের কথা বলেছেন, ওমর চমকে গেছেন। কি ব্যাপার, কেন তুমি বিচার আল্লাহর আদালতে দিবা? ওই ব্যক্তি পথিকটা বলল, ভাই ওমর, আমার কাছে কয়েকজন ব্যক্তি টাকা পাবে, যেহেতু আমি ব্যবসা করেছি। তার মধ্যে একজন ব্যক্তি আছে মুশরিক ইহুদি। ওই ব্যক্তি আমাদের ধর্মের না, কিন্তু তার সাথে আমার ব্যবসার লেনদেন আছে। আজকে যদি আপনি আমাকে মৃত্যুদণ্ড দেন, ওই ইহুদি তো জানলো না যে আমি মারা গেলাম। ইহুদি সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানদের লেনদেন ঠিক নাই, মুসলমানদের ওয়াদা ঠিক নাই, মুসলমানদের জবানের ঠিক নাই।
এই কথা যদি বলে, আমার কারণে ইসলামের জন্য যদি ক্ষতি হয়, আমার কারণে মুসলমানের যদি কোনো ক্ষতি হয়, ও উমর, আমি মারা যাওয়ার পরে আপনার কারণে যতগুলো ইসলামের ক্ষতি হবে, যতগুলো মুসলমানের ক্ষতি হবে, প্রত্যেকটা দায় কিন্তু আপনাকে নিতে হবে। উমর তো চমকে গেলেন। এটাই যদি হয়, এটা তো বাস্তবতা আছে, কারণ এটা তো মুসলমান এবং ইহুদিদের সাথে একটা সম্পর্ক। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, তোমার আবদারটা আমি রাখতে পারি একটা শর্তে। এই যে এখানে দেখেন কতগুলো মুসলমান বসে আছে, তুমি যদি কাউকে জিম্মাদার হিসাবে তুমি কাউকে আমাদের কাছে রেখে যেতে পারো, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিতে পারি। ওই সাহাবী বললেন, ভাই ওমর, এখানে যতগুলো মানুষ বসে আছে, মুসলমান বসে আছে, একটা মুসলমানের সাথে আমার ঘনিষ্ঠ কোনো সম্পর্ক নাই, কেউ আমাকে চিনে না, আমিও তাদেরকে চিনি না, কে আমার জিম্মাদারি নিবে? এই বিশ্বাস ভরসা কার আছে? এক পর্যায়ে তিনি চোখের পানি ফেলে দিলেন, কেউ তো আমার জিম্মাদারি নিবে না। মাঝখান থেকে একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বললেন, ও উমর, এই আমার মুসলমান ভাইয়ের জিম্মাদারি আমি নিজে নিতে চাই। সুবহানাল্লাহ। তিনি যখন দাঁড়ালেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়ালেন, ওই ভাইয়ের জিম্মাদারি যখন নিলেন, সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল। চিনে না, জানে না, তার কোনো পরিচয় আমাদের কাছে নাই, শুধুমাত্র একজন মুসলমান। এই ব্যক্তি যদি না আসে, আমাদের ভাই আবু যর গিফারীকে আমাদের হারাতে হবে। ওমর তো তাকেও ছাড় দিবে না। মৃত্যুদণ্ড যেহেতু আগামীকালকে হবে, হয়েই যাবে, কোনো ছাড় হবে না। এক পর্যায়ে আবু যর বললেন, এতগুলো মুসলমান থাকার পরেও যদি একজন মুসলমানের জিম্মাদারির দায়িত্ব আমরা নিতে না পারি, আল্লাহর আদালতে কি জবাব দেব? একজন মুসলমান আমাদের সামনে বিপদে পড়বে, আর তার দায় যদি আমরা কেউ না নেই, তাহলে তো মুসলমান হয়ে মুসলমানের প্রতি আমরা ভালোবাসা দরদ দেখাতে পারলাম না। সুতরাং আমি মুসলমান হয়ে আরেকজন মুসলমান ভাইয়ের পক্ষে আমি দাঁড়িয়ে গেলাম। আমার যদি মৃত্যু হয়, এরপরও আমি যেহেতু জিম্মাদারি হয়েছে, এক চুল সেখান থেকে সরে দাঁড়াবো না। তাকে ছুটি দেওয়া হলো, বাড়িতে চলে গেল। এখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ওমর বললেন, ও আবু যর গিফারী, তুমি যেহেতু জিম্মাদারি হয়েছ, মনে রাখবে, তোমার এই ভাই যদি যথা সময় না আসে, তোমাকে কিন্তু সময় মতো ফাঁসি কার্যকর করা হবে। এটা তুমি জেনে শুনে একবারে প্রস্তুতি নিয়ে আসবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে সিঙ্গারটুকু দিয়ে বের করে দিলেন। আমার ভাইয়েরা, আবু যর গিফারী পরের দিন যখন চলে আসলো, শুক্রবার নামাজ হচ্ছে, সমস্ত সাহাবীরা এদিক সেদিক তাকায়, ওই ব্যক্তিকে দেখা যায় না, কি দেখে যে নাই। সবাই চিন্তিত হয়ে গেল। আরে, নিরপরাধ একটা মানুষকে আজকে আমরা হারিয়ে ফেলবো। তাদের সবারই একটা ধারণা ছিল, এই ব্যক্তি আর ফিরে আসবে না, মাঝখান থেকে আবু যরকে আমরা হারাবো, এটাই হচ্ছে তাদের টেনশন। নামাজ শেষ হয়ে গেল, ফাঁসি কার্যকর হবে বেলা ডুবার সাথে সাথে। এই জন্য সবাই বেলা ডুবার অপেক্ষায় থাকলেন, আর রাস্তার দিকে সবাই তাকায় আছে। একবার রাস্তার দিকে তাকায়, আর একবার আবু যর গিফারীর দিকে তাকায়। আবু যর গিফারী যখন বাড়ি থেকে বের হয়ে আসলেন, বাড়ি থেকে বের হয়ে আসার সময় তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসছেন, সন্তানদের কাছে বিদায় নিয়েছেন। তিনি গতকালকের ঘটনা স্ত্রীকেও বলে নাই, সন্তানদেরকেও বলে নাই, কিন্তু যখন বাড়ি থেকে বের হয়ে আসে, তখন তার গতকালকের ঘটনা তার স্ত্রীকে বললেন, সন্তানদেরকে বললেন, দেখো, আমি আমার একজন মুসলমান ভাইয়ের জিম্মাদারিত্ব নিয়েছি, সেই মুসলমান ভাই যদি না আসে, তোমাদের সাথে আজকেই চিরদিনের জন্য দেখা হয়ে গেল, আর দেখা হবে না, আমি বিদায় হয়ে যাব। ওমর আমাকে মৃত্যুদণ্ড দিবে, মৃত্যু আমাদের উপরে কার্যকর হবে, সুতরাং তোমরা আমাকে ক্ষমা করে দিবে। বিদায় নিয়ে যখন চলে আসে, সন্তানরা কাঁদে, স্ত্রী কাঁদে। এরপরও তিনি চলে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি
সর্বপ্রথম হাজিরা দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু যর গিফারি, তুমি কি প্রস্তুতি নিয়ে এসেছো নাকি? এই সময় আবু যর গিফারি বললেন, ভাই আমি একবারে কাফনটাও নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যা হয়ে যায়, ওই ব্যক্তি আর আসে না। বেলা ডুববে ডুববে এমন সময় লক্ষ্য করে দেখে একজন ব্যক্তি মরুভূমির মধ্যে ঘোড়া দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আসতেছে। সবাই লক্ষ্য করেন কে সেই ব্যক্তি, দূর থেকে চেনা যায় না। এইদিকে বেলাও ডুবে যায়। আস্তে আস্তে দেখেন ওই ব্যক্তি যখন কাছাকাছি চলে আসলো, দূর থেকে ওমরকে ডাক দিয়ে বলে, ওমর একটু সময় অপেক্ষা করো, আমি চলে এসেছি। আমার ভাই আবু যর গিফারিকে তুমি হত্যা করো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবীরা অবাক হয়ে গেলেন যে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তার ভাইকে রক্ষা করার জন্য তিনি চলে আসলেন। ইচ্ছে করলে তো তিনি নাও আসতে পারতেন। তিনি আসলেন, এসে বললেন, ভাই আবু যর গিফারি, আমি তোমাকে কষ্ট দিয়েছি। আজকে যদি তুমি আমার জিম্মাদারিত্বের দায়িত্বটাটুকু না নিতা, তাহলে আমার চিরদিনের জন্য আমার একটা কলঙ্ক হয়ে যেত। আমি মানুষের কাছে ঋণী থাকতাম। ঋণ অবস্থায় মারা গেলে পারে কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ তাআলা মাফ করতো না। তুমি যে ঋণ আমাকে শোধ করার সুযোগ করে দিয়েছো, ও আবু যর গিফারি, আমি তোমার ঋণ শোধ করতে পারবো না। ওমরকে বললেন, আমার মৃত্যুদণ্ড কার্যকর করেন। এই সময় ওই যে দুই ভাই চিন্তা করলেন, আদর্শবান লোক তো আমরা অনেক দেখেছি, এরকম আদর্শবান লোক তো দেখি নাই। এই ভাইকে যদি আমরা মৃত্যুদণ্ড দেই, আমার বাবাকে তো আর ফিরে পাবো না। এরকম একটা আদর্শবান ব্যক্তিকে আমরা হত্যা করলে তো আমার বাবাকে ফিরে পাবো না, মৃত্যুদণ্ড কার্যকর হবে। তার আগে আগে ওই দুই ভাই দাঁড়িয়ে ওমরকে বললেন, ওমর আমাদের একটা কথা আছে। কি কথা? বললো, ভাই ওমর, এই মুহূর্তে যদি আপনি এই ভাইকে হত্যা করে দেন, তাহলে আমরা ন্যায় বিচার পেয়ে যাব। বাবার হত্যা বিচার আমরা পেয়ে যাব। বিচার হয়ে গেল, কিন্তু আমরা আমাদের পিতাকে তো ফিরে পাবো না। কিন্তু এই ভাই যে আদর্শ নিয়ে তিনি বড় হয়েছেন, যে ঈমান নিয়ে বড় হয়েছেন, এই ভাই আমরা দুই ভাই ছিলাম। ওমর গো, আপনার কাছে একটা আবদার জানাই। এই ভাইকে আমরা আমাদের অন্তর থেকে মাফ করে দিলাম, পাশাপাশি ওই ভাইকে আমাদের আপন ভাই হিসাবে আমরা মেনে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। যদি আসামিদেরকে বাদী মাফ করে দেয়, বিচারকের কিছু করার আছে নাকি? এই জন্য তিনি বললেন, আমার এই ভাইকে মাফ করে দিলাম, আমার বাবার হত্যার বিচার পেয়ে গেছি। এটা হচ্ছে ইহসান। একজন মৃত্যুদণ্ডের আসামিকেও ওই দুই ভাই বাঁচিয়ে দিলেন। ইচ্ছা করলে তাকেও মৃত্যুদণ্ড দিতে পারতেন, কিন্তু মৃত্যুদণ্ড না দিয়ে তিনি ইহসান করলেন। এটা হচ্ছে ইহসান। সুতরাং দুটা জিনিস যদি আমাদের সমাজে থাকে, একটা হচ্ছে ইহসান, একটা হচ্ছে আদল, ন্যায় বিচার। এই দুইটা জিনিস যদি আমাদের সমাজে থাকে, কোন মানুষ মজলুম হবে না, দুনিয়ার কোন ক্ষমতাশীল ব্যক্তি জালিম হতে পারবে না। এই দুইটা জিনিসের আমাদের দেশে খুব অভাব। যারা জালিম হয়, এই জালিম হওয়ার পিছনেই হচ্ছে তার আদালত, তার বিচার, তার আইন, তার প্রশাসন সবগুলো তার পক্ষে কাজ করে। ন্যায় হলো সেটাকে ন্যায় বলে, অন্যায় হলো সেটাকে ন্যায় বলে। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের সমাজে এই দুইটা জিনিস চালু হোক, এটা আমরা চাই। তো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাংলাদেশে অনেকের শাসন ব্যবস্থা আমরা দেখেছি, অনেকের বিচার ব্যবস্থা দেখেছি। ন্যায় বিচারের জন্য একমাত্র পন্থা, একমাত্র জিনিস হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক কিনা? কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত আইন আদালত চলবে না, ততক্ষণ পর্যন্ত দেশে মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে না। সুতরাং ন্যায় বিচারের জন্য কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের বিচার ফায়সালা দেখার মতো, কোরআনের বিচার শাসন ব্যবস্থা দেখার মতো সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। এটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। যারা ন্যায় বিচার কোরআন দিয়ে করতে পারবে, যারা কোরআন বুঝে, ওই সমস্ত ব্যক্তিদেরকে ওখানে পাঠাতে হবে। ঠিক কিনা বলেন? আর যারা কোরআন বোঝে না, তাদেরকে আপনি পাঠালে তারা কি কোরআন দিয়ে বিচার করতে পারবে? পারবে না।
সুতরাং আপনি কোরআনের বিচার দেখতে চান, কিন্তু কোরআন ওয়ালাদেরকে যদি বিচারের কার্যে যদি আপনি না পাঠান, কখনোই সম্ভব হবে না। আসুন আমরা কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই, কোরআনের বিচার ব্যবস্থাও দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এবং কোরআনের সাথে জড়িয়ে থাকার আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা